আমি তো যেমনি বেড়া কানও ধরছে আমি বলছি আজান নি দিব কানে দেখাইছা কি হুনে না কানে হ্যাঁ মানে দে ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি আমি কখনোই পিসাব হওয়ার স্বপ্নও দেখিনি চিন্তাও ছিল না কারণ বাংলাদেশে ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ সব জায়গার দেখবেন ফিসাব মানি হইল এ বইয়া বইয়া খাওয়ান এই মুড়িদের বাইত কয়দিন সেই মুড়িদের বাইত কয়দিন এখানো খানা শেষ হয়ে উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো হগিন্নি বেটি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা আত ফাইতা লইয়া লইয়া খায় বালা বেড়া ঠিক কিনা কম বা কথা না ঠিক কিনা এই যে আমি মুস্তাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারা সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম পারা আমার মতো মানুষে যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায় গরিব আতুইরা ল্যাংড়ায় কলজাড়ায় মানেনি কর আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আব্বা ইন্তেকাল করছে দাদার আগে তো দাদার আগে আব্বা ইন্তেকাল দাদা তো হতাশ হয়ে গেছে এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে আমারই তখন ঢাকা লেখাপড়া করি আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল অনেক দরবার টাকাটা চাইয়া রাখবো তো সকলে মিল্লা কো হুজুর আপনি যারে বালা মনে করেন দাদা পট করে আমার নাম কইয়া বইছে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব আমার 3 চাচা আছে আমার বড় ভাই আছে আমি বললাম সবাই থাকতে আমি কি রে দাদায় কয় আমি জানি কেডায় পারবো তুমি ফারবা দেখে তুমি আমি তো ফিসা বইতাম চাই না কই কি ফিসা বইতা চাও না আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার আমি তো অতিষ্ঠ কই হেই ফিসাব তোমারে বানাইতাম চাই না আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে কয় শতক দরবারের লেগে 9 শতক জমিন দিছে আমি আর পরে জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক 18 একর কয় একর কথা কেন কয় একর কত শতক 1800 কত শতক ভাই 18 শতক 18 কি তারে কইল আরে মার হাবা কয় না 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আমার মসজিদরা ছিল টিনের ঘর চিন্তা করলাম বাঁচতাম তো না সারা জীবন কি আর তাহা এটা কারবার গড়াই দিয়া যাই গে দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো তার একটা ডিজাইন করে লই আইছে বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে আমি এটা কী তাইরা কজন যে মসজিদের কথা কইছিলেন আমি দি বেশি বড় দেখা যায় যেমন একটু বড়ই আমি কীরকম বড় এক লগে নামাজ পড়তে পারবো 6000 না কয় হাজার 6000 আমি আর করছো কিতা এটা করতে কীরকম টেহা যাইব কই ফুন্ডুকুটি টেহা কত এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 ফুন্ডুকুটি যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরা কি ওই কয় হুজুর সাহস করে নাই মেলা ডরাইয়েন না তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফল আইকালাইছে থাক এটা লই আর কাটাকাটির দরকার নাই এই দিয়ে করাম ইনশাল্লাহ তা কেমনে করা তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি 1 বছর লাগে 25 লাখ টাকা ঠুবাইছি 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া গাড়ির তেল ড্রাইভারের বেতন আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হয়েছে ছাদের ডালাইয়ের দিন মাদান নালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেরা চিফ ইঞ্জিনিয়ার হ্যাঁ এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না আমি ওই কিতা কয় 30 কোটি লাগবো আমি কই 2টা ফিডা দে 5টা লইয়াম আমি মসজিদ আর পড়ামনি জীবনে হুজুর সকলবেলা আর পড়তাম নাই দেখে কই রাখবো আমি বললাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ গতকালকে দরবার থেকে বাড়িয়েছি
চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ, 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়, হ্যাঁ তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফুটফাত করে আটটা জায়গাতে আছে, আমি আমার মতো আটতে আসি। কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে কি ঘটনা কি? হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম দিয়া লাইতাম আপনার কাছে। আমি কই দেও না, প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার মারহাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমেনে আমার ট্রানজিট ছিল ওমানে, এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আতয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ নো টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মারহাবা কর না কেন? তারপর আপনারা আরও যেন কোম্পানিগুলো রিডের বারটা অনেকে ইট দিছে, মারহাবা কর না কেন? জুরেখন মারহাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল শেষ আর আল্লাহ আর ইয়ে তো বল বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে উঠতাম সময় পাইছি না। আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে এই মসজিদটা কেডা করবো আল্লাহ? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এদুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি এর বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুতি টেহা দিছে, তুমি কইলাম তার লাইগা জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গায় যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করা, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কামলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারছি না আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারই কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেন? নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, দেখো নজরুল ভাই, রামচন্দ্রপুর দেখা হয়েছে। আবার এখন আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই। আমিন কম। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে এনা দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাই 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবারে করতে কিতা করছে কি হইব? আতাইও 3,000। এটা একটা কাম করলাম, এটা একটা অসুন্দর না? মানুষ এই কথা শোনো, মানুষ যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতে গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা শরম না এটা? তো আমার শরম দিয়া লাভ কি? সাত ধর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরে, হ্যাঁ মাশাল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরাও আমার স্বপ্ন,
আপনি দেন, আল্লাহ দিব। হ্যাঁ, ছেলেরা একটু ঢুকো ভিতরে। ছেলেরা মাশাল্লাহ এখন আরেকজনে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই দিছে 1000। একজনও খালি যায় নাই। ছোটো বাচ্চা তোমরা বুট খেতে তো 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100, 200, 500, 10 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও ওই তারা 2 বেআই, আমি 1 বেয়ের নাম বুঝছি, সেই বেয়ে যা আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেআই, উনি আর গিয়া জালাল বেআই। আমার তো বেআইয়ের একটা ফেসাইকা রয়েছে। এই বেআইয়ে উনিও দিছে 8000। আমি আবার জালাল বেআইরে জিজ্ঞেসলাম নতুন একটু বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না। দি কয় ফাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের উঠছেন কেন? দোয়াটা করবেন না? আহা, বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থাকিয়া দোয়ার সময় যাই। আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে সবাই মিললে আমরা দোয়া করাম। এখন আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক তে ভাড়া পাইব কটিয়া? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া পাইব? 5000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরও যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদে না দিবেন। আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনি হাতে 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশের মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার। 17ই জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা বলা, জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে। আব্বাস হিসাব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনও দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব। লইয়া কুলাইতেন পারতেন না। দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কী কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমরা কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে ইসলাম বাজে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কয় পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছ নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো কইতে পারতো না। সুবাহান আল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবাহান আল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুজ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমার আল্লাহ মানবা, সাজদা দিবা। কোম্পানি গুজ মারো, কলেজ মারো। এবার লাগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? ঝামেলা বেড়ে গেছে গা। আগে তো হুজা রাজা আসলাম, মহম্মদ আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কি থারে?
কয় সবাই তো সেজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাইকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে। আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে হয় কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়া লইছি পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লুয়ে আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিজ্ঞান কেডায় ভাঙছে? কয়টি কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি, দেখো আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না। এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না? বাঙ্গার হাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? তার ফাইবা কতক্ষণ পড়ে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে। আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আহা আবার চাই দিছে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা করো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে। আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এখন উত্তরে সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই এনো শুয়া রইসত কেড়ে, আবার আব্বাই মুসকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে। কয় কেমনে যাইতাম? ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালো না, এর লেগে আমি গেছি না। এখন ফুতের শরীর ভালো না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না? কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শরীর ভালার লোকে কি এর আইন? শরীর ভালো তুই কি জান দিয়ে লাগবি নাকি? তুই থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শরীর ভালো না, মানুষে কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা, নাক দেখিয়া ঘুমা ফুট, তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শরীর ভালো না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া। ফিডাফিডি হয়েছে কখনো? আসামি ফুড়ে বসে 30, আসামি ফুড়ে বসে কখনো? ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফুড়ে বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে। হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমারই জিগা, আমি গিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না? তো মিশা কথাও কম যেত না,
ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে। কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হইত্যা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল এহেন, পুলিশে জিগায় কুদ্দুসে করছে কি তা এহেন তাইয়া পড়ছে এহেন, জিগায় কারে বিচারেন কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এহেন আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না। মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চারে এলাইছে তো। তা দেহান তেহান গিয়া কয় কুদুর আগে হানা আসিল অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই হগলে গিয়ে আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়েন, কয় ভিতরে না আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করুন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও নেওয়ান লাগে না, খবর দিলে যায়। হুদুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে হ্যান্ডকাফ কিসে যে বলে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কয় যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে রয়ে গেছে গেল গিয়েতে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না। কয় মানো না কি রে? কয় মান্না লাইতাম লইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি। বাতে না নমরুদে যারা দিয়ে বুঝছে কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেননি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালো নাকি থাকলে ভালো। তো আমার মাইন কাছে ফোতা লাগতেছে কি তারে কইতা কতক্ষণ দুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হেসাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগবে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গেলাগা মইরা, তো আমি আল্লাহ ফায়ামকু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান দিয়া কয় তুই যে আল্লাহ মানস এবারে কি মরত না? আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে ফরের রাতে জুরান, ফরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন,
আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না আরে বাবু এবারের মতো বুঝুন না হুত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যেই কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে গা নিচে পড়ছে কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে। নিচে কখনো একবারে গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আসিল, এটা দাইব্বা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, সেনাইছে, এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইল গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়াল গিয়ে দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি ফিফড়াটা যে সাইডুকুল দিয়া ফান। ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছি আরে বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর, আরও কিতা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনাডারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে। এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসাইল লইল কান দইল এটা লই 1 ঘন্টা চিন্তা করার লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যেই হরণ করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখ, আস্তে একটা লাড়া দাম ভটুরে ফিরতে ফিরতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছ, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো রইয়া বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো,
ওখান জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেয় তো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছই লাইতো, ওইটা কিতা আমি ফারি তুমি ফারো না, আর কিতা জিগে ইয়ালাপ কি জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখান ওইটা চলে, বাঘে হরিণ খাইয়ালায়। বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখো, হেডারি খাইয়ালে চাইয়া রেখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো। এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা, আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে। রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ছুটা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝছো ভাইয়া উঠলে আবার বুঝছো যাতা দিয়ালা, এর ভিতরে তাদের ফানি ফুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা? কিরে দেশ সাইডে যাওয়ার লাগতো কেরে? আমরা দিয়ে এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছেন। আপনারা কম করছেন, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই। বেড়াটায় বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছুট্টা ছুট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের ভাতের সমাতের নিয়ে এই টান্ডিটা খাওয়ায়, এই টান্ডি ভাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সাফাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানেও এদের শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছ, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরে নামাই দিছ। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে উঠে গেল এরা, তারা সাদা ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা সাথা দিয়ে বয়লা সাদাটারে বহা বসা নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতে আছে সরছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মানে যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও, দিতেছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছে, আমি বলছি আজান নি দিব, কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ মানে দে পিছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না দো, বানান না মজা মারণ না দো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফোলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম রইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টের ফাইবা কত দানে কত চাল। এতদিন টের ফাইছ কত দানে কত চাল, ওহন টের ফাইবা কত গমে কত ময়দা। টের ফাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে,
মানে রাজায় হাঁটছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথাটা কয়টা? কয় 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুল রাখো। কয়েক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয়েক ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাইম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবির যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার ওটা তুই কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি রকম? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বল আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়েছে, তার সুটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে। তার কত বদদোয়া আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা, যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেরিয়ে জানেন নি? হ্যাঁ, আমরা 60 আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? 60 জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরার যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হ্যাঁ নয় তেমন করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উডে উডে, বুঝছো না? থাক সরছে। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেড়ার আব্বা ডাক্কা বইয়া রইছে এতদিন, সাইটুরটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কুদাকাত কি আব্বারা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা।
এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যে দূর পাইছি আর কি, সবজি তো কথা পাওয়া যায় না, তো যে দূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বাস এই আল্লাহ যখন দুনিয়াত ফাড়াইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেয় খানাইন না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা, খেয়াল রাখবেন পরীক্ষা করা বেয়াই খালি গোনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস, টাইনা টুইনা না গোল্ডেনে প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কী হয় তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়, তোমরা তো কোম্পানি গুঞ্জার অজ্ঞান্য মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানা, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি না বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনি কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে, এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তুমি কাপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বইন্নাটাও কাফে দরুইন্নাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাপবা কোন সময়? কয় স্যার কাফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাফা কারে কয়, ওখানে তো কাফা শুরু হয়েছে না। হয় পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জুড়ে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছেন তারা ডাকাইয়ান সাইনা কইছে, হো তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কয় করতে না। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দি তাগবেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতাম যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগানা দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কইটা কোনো লাইন গার্ড করন জানা? একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে কেন? তো ধর বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি?
আপনারা তো ভালাই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আসরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী আদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم লাড়া দিলা কেন কেন ধরলাম ভালোই তো বাঁচতেছিল মনিটরটা কমাও ওয়ালা আলি পট করে বাড়াই দিছে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
রেখো না, জুড়ে জুড়ে পরদরদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله पूरा करो ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জ, তারই পার্শ্ববর্তী উত্তর 30 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে কলো কলো বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি আমার বেয়াই হন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস, কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল, বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা, কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি এমনি মনে করছি আন্তাজা ছিল আরও বেশি বুদ্ধি, আর নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাইখা ফিসে দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনোখানে দেখছি কথা। এটি জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রাখি বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে রইল আমি কিছু বুঝলাম না। আইয়া ফোরেন না, আইয়া ফোরেন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেন। তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে। এই ভলেন্টিয়ার তোমরা যারা আসো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কানটুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো, হ্যাঁ সবাই সরেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এই দিক দিয়েও যারা আছেন সরেন, এদিক দিয়ে যারা আছেন ওই যে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, আরেকবার দেখেন না, এই ছেলে এই কি করতেছো তুমি, হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া,
সবাই সরেন এখান থেকে। এটা কি? সবাই সরেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। হ্যাঁ, সবাই সরে বসেন। ওই যে ওই কর্নারের ভিতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন। আর সব লোক বসার দরকারও না, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম পারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, যেন সবাই বইয়েন না আবার দেখেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সরে কথা শুনো নাই, এখানে বসতেছো না, এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো।